একটু থামুন এবং ভাবুন, গত রমজানে যারা আমাদের পাশে দাঁড়িয়ে নামাজ পড়েছিল, আমাদের সাথে ইফতার করেছিল, তাদের অনেকেই আজ মাটির নিচে অন্ধকার কবরে শুয়ে আছে। আর আল্লাহ আল্লাহ আপনাকে ভালোবেসে আরও একটি রমজান পাবার সুযোগ করে দিলেন। কিন্তু আপনি কি নিশ্চিত পরের রমজান পর্যন্ত আপনি বেঁচে থাকবেন? সারাটা বছর আমরা দুনিয়ার মোহে পড়ে কত ভুল করেছি, কত গুনাহ করেছি। আমাদের আত্মা আজ ক্লান্ত, অসুস্থ। গুনাহ করতে করতে আমাদের হৃদয় শক্ত হয়ে গেছে। কিন্তু শুনুন, রহমতের মাস আসছে। জান্নাতের দরজাগুলো খোলার শব্দ কি শুনতে পাচ্ছেন? আপনার রব আপনাকে ডাকছেন। তিনি বলছেন, ফিরে এসো আমার বান্দা, আমি তোমাকে ক্ষমা করার জন্য অপেক্ষা করছি। আমরা অনেকেই হয়তো সাহরি আর ইফতারের প্রস্তুতি নিয়ে ব্যস্ত হয়ে পড়ব। কিন্তু আসুন না, এবার প্রস্তুতিটা একটু অন্যরকম হোক। এবার প্রস্তুতি হোক হৃদয় বা কলব পরিষ্কার করার। এই রমজানকে শুধু না খেয়ে থাকার মাস বানাবেন না। সাহরি আর ইফতারের উৎসবের মাঝে আসল কাজটা যেন হারিয়ে না যায়। এবার ধুলো পড়া কোরআনটা বুকে জড়িয়ে ধরুন। গভীর রাতে যখন সবাই ঘুমিয়ে থাকবে, আপনি জায়নামাজে দাঁড়িয়ে যান। চোখের পানি ফেলে বলুন, হে আল্লাহ, আমি বড় অপরাধী, আমাকে তুমি মাফ করে দাও। বিশ্বাস করুন, এক ফোঁটা চোখের পানি আপনার সব গুনাহ ধুয়ে ফেলার জন্যে যথেষ্ট। আসুন এবার আমলের একটা শক্ত রুটিন করি। কোরআন তেলাওয়াত, তাহাজ্জুদের চোখের পানি আর মানুষের উপকার করা। এই রমজান হোক নিজেকে বদলানোর সেরা সুযোগ। আসুন এই রমজানকে আমাদের জীবনের টার্নিং পয়েন্ট বানাই। কে জানে, এটাই হয়তো আমার বা আপনার জীবনের শেষ রমজান। আপনি কি এই রমজানে নিজেকে বদলাতে প্রস্তুত? আল্লাহর কাছে সাহায্য চেয়ে কমেন্টে লিখুন, ইয়া আল্লাহ, আমাদের কবুল করুন। আমিন।